আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২৮শে চৈত্র, ১২ই শাওয়াল, ১১ই এপ্রিল। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৯৯% শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১,৬২,৬৭৯ জন। এর মধ্যে ১,৬১,০৫৭ জন শিক্ষার্থী প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তবে ১,৬২২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি। উল্লেখ্য, রাজশাহী বিভাগের ৮ জেলায় মোট ২৬৯টি কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁয় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩০,২৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। গতকাল প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিতির হার কম দেখা গেছে। কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থী অভিভাবকরা। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ সংবাদদাতার একটি প্রতিবেদন। নওগাঁর ১১টি উপজেলায় এবছর ৬৬টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্রের ধরন ও কেন্দ্রের ব্যবস্থাপনায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। পরিবেশ অনেক সুন্দর ছিল, সবাই খুব ভালোভাবে লিখছি, প্রশ্নপত্র অনেক ভালো হয়েছে, সবই কমন পড়ছে, প্রায় অনেক কোয়েশ্চেন ভালো হয়েছে। এক কথায় শান্তিপূর্ণভাবে পরীক্ষার কোনো নাই, কোলাহল নাই, কোনো নাই, ভালো কোশ্চিন ভালো হয়েছে, ভালোভাবে লিখতে পারছি। গার্ডও অনেক ভালো ছিল, অনেক ভালো ব্যবহার করছে আমাদের সাথে। রেজাল্ট আশা করি ভালোই হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, শেষ হয় দুপুর ১টায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র নেওয়া হয়, বলছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী। প্রশ্নপত্র সঠিক সময়ে ৯:৩০ মধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে এবং ১০টায় প্রশ্নপত্র বাচ্চাদের হাতে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মাধ্যমিকের সবচেয়ে বড় আয়োজন, তাই প্রস্তুতিও ছিল ভালো। এবার শিক্ষার্থীর অনুপস্থিতির হার কম, যেমনটি বলছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। ইনশাআল্লাহ নকলমুক্ত পরিবেশে আমাদের পরীক্ষা আয়োজন করার জন্য আমাদের কেন্দ্র সচিব থেকে শুরু করে এর সঙ্গে দায়িত্বরত যত কর্মকর্তা আছে সবাইকে আমরা যে নির্দেশনা দিয়েছি তারা সেই নির্দেশনার আলোকে সঠিকভাবে দায়িত্ব পালন করবো। এখন পর্যন্ত আমি যে কেন্দ্রগুলোর খবর পেয়েছি, মোটামুটি অন্যান্য যে কোনো বারের তুলনায় অনুপস্থিতির সংখ্যা অনেক কম। পরীক্ষার্থীরা সবাই পরীক্ষা দিতে এসেছে। নওগাঁ জেলায় ২২,১৫২ জন এসএসসি, ৬,০০২ জন দাখিল ও ২,০৮৩ জন শিক্ষার্থী ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা থেকে গতকাল জারিকৃত একটি চিঠিতে বগুড়া জেলার গেজেটভুক্ত মৌজা ভিত্তিক জনসংখ্যা তথ্য ও জরিপ মানচিত্র দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বগুড়া পৌর এলাকা ও আশপাশের অঞ্চল নিয়ে সিটি কর্পোরেশন গঠনের লক্ষ্যে সিটি কর্পোরেশন বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুতের জন্য নির্ধারিত এলাকার অধিবাসীদের মতামত ও অন্যান্য তথ্যসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের অনুরোধ করা হল। চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ। বগুড়া পৌরসভার প্রশাসককে এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। সংবাদপত্রে জনসাধারণের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাওয়েট এর ২৬তম একাডেমিক কাউন্সিল সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান। একাডেমিক কাউন্সিল সভায় মূল সনদপত্র প্রদানের প্রক্রিয়া অনুমোদন, সাময়িক সনদপত্র সংশোধন, সামার ২০২৪ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল সিন্ডিকেটের অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলের সুপারিশ সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শওকত হোসেন, কাদিরাবাদ সেনানিবাসের ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত জিএসও ২ মেজর আ.স.ম. একরামুল হক, রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকার, বিভিন্ন অনুষদের ডিনগণ এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কে.এফ.এ. সোহেল। বগুড়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ড স্যামুয়েল হ্যানিম্যানের
271তম জন্মদিন ও হোমিওপ্যাথি দিবস 2025 পালিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল শহরের ফুলদিঘি বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে আনন্দ র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আরাফাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হোমিওপ্যাথির সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। আগের দিনের গাছের লতাপাতা, শিকড় সহ বিভিন্ন উদ্ভিদের নির্যাস থেকে বৈদ্য কবিরাজরা চিকিৎসা দিতেন। বর্তমান সময়ে মানুষ অসুস্থ হলে প্রথমে তার কাছের হোমিও ডাক্তারকে দেখান, তারপর সরকারি হাসপাতালে যান। অনুষ্ঠানে বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও জাতীয়তাবাদী হোমিওপ্যাথি চিকিৎসক দলের জেলা শাখার সভাপতি ডা মোস্তফা আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদিন চান, বগুড়া হোমিওপ্যাথি কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাবেক অধ্যক্ষ আয়ুব হোসেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 47 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 25। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।